নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরে নজর রাখবো, আজ জেপি নাড্ডা তার জোড়া সভা রাজ্যে শুরুতে যে সভা করেন তিনি বহরমপুরে, সেই সভা থেকে কংগ্রেসকে নিশানা করে জেপি নাড্ডা কি বললেন? তিনি বললেন, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চায় কংগ্রেস, দলিত ওবিসিদের সংরক্ষণ কমিয়ে দিতে চায়, সংখ্যালঘু সংরক্ষণ করতে চায় হাত শিবির। একেবারে আক্রমণাত্মক ভঙ্গিতে এই মন্তব্য করেন জেপি নাড্ডা। শুরুতেই দেখে নিন। आरक्षण के विषय में हमारे दलित भाई, हमारे आदिवासी भाई, हमारे ओबीसी के लोग इनके रिजर्वेशन पर डाका डालकर धर्म के नाम पर रिजर्वेशन देकर के मुस्लिम तुष्टीकरण का काम आज कांग्रेस पार्टी कर रही है। बोलिए, ऐसे लोगों को आगे आने देना है क्या? जो हमारे दलित भाई का हिस्सा मारे, जो हमारे ओबीसी भाई का हिस्सा मारे, जो हमारे आदिवासी भाई का और दलित भाई का हिस्सा मारे और हिस्सा मार करके मुस्लिम तुष्टीकरण को ध्यान में रखते हुए धर्म के आधार पर आरक्षण देने का कुत्सित प्रयास करे, ऐसे लोगों को घर और इनको एक्सपोज करना है। ये हम सबको ध्यान में रखना है। ये জেপি নাড্ডার বক্তব্য আপনাদের শোনালাম। এই বক্তব্য নিয়ে আরো বিশ্লেষণে যাব। সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। কথা বলবো আশিসদার সঙ্গে। আশিসদা, বহরমপুরের সভা থেকে জেপি নাড্ডা বঙ্গে প্রথমবার নির্বাচনী আবহে যখন এলেন, কংগ্রেসকে নিশানা করলেন এবং যা যা বললেন ঠিক কি স্পষ্ট করতে চাইলেন? দেখো মধুবন্তী, তুমি তো রিপোর্ট করলে যে জেপি নাড্ডা মূলত কি বলেছেন। আমরা শুনলাম জেপি নাড্ডার আমরা বাইট শুনলাম, তার কথা শুনলাম। এখন তোমার নিশ্চয়ই মনে পড়বে যে যখন প্রথম দফার নির্বাচন শুরু হয়নি, তখন বিজেপি প্রবলভাবে যে প্রচারটা করছিল সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার অনেক ভালো কাজ টাজ করেছে, মানে যেমন আয়ুষ্মান ভারত করেছে বা ইত্যাদি, রেশনে চাল দিয়েছে ইত্যাদি ধরনের, এবং এত ভালো কাজ করেছে তারা যে ইসবার 400 পার, এই ছিল তাদের মূলত প্রচারের বক্তব্য। এবং আমরা দেখেছিলাম যে এখানে নরেন্দ্র মোদী এসছিলেন এবং অন্য বিজেপি নেতারা এসছিলেন, তারা এই প্রচারই দারুণভাবে করছিল। কিন্তু প্রথম দফা ভোটের পরে যখন দেখা গেল যে পোলিং কম হয়েছে, অর্থাৎ 2019 সালে যত ভোট পড়েছিল তার থেকে 4-5% ভোট কমে গেছে, তখন কিন্তু হিন্দুত্ববাদী শিবিরের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। তারা বুঝতে পারে যে ইস বার 400 পার এই স্লোগান মোটেই কাজ দিচ্ছে না। অন দি গ্রাউন্ড অন্য কিছু বলা দরকার, অন্য কোনো ঢেউ তোলা দরকার, যাতে করে তাদের সমর্থকরা, হিন্দুত্ববাদের সমর্থকরা বেশি সংখ্যায় গিয়ে ভোট দেয়। তারপরেই নরেন্দ্র মোদী রাজস্থানে একটি সভায় এবং তারপরে আরও অনেক সভায় সরাসরি মুসলমানদের বিরুদ্ধে উগ্র মানে আক্রমণাত্মক বক্তব্য রাখতে শুরু করেন এবং তা নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ যায়। নির্বাচন কমিশন কিছুটা নিরপেক্ষতা দেখানোর ভঙ্গি করে জেপি নাড্ডাকে একটি চিঠি দেয় এবং মল্লিকার্জুন খাড়গেকে একটি চিঠি দেয়। জেপি নাড্ডাকে যে চিঠি দেয় তাতে নির্বাচন কমিশন বলেছিল যে মডেল কোড অফ কন্ডাক্ট মেনেই তোমাদের স্টার ক্যাম্পেনারদের বক্তব্য রাখা উচিত। জেপি নাড্ডা একটু বিরত করছি আপনাকে। আশিসদা, আপনাকেও জানিয়ে রাখি, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরায়। সৌম্যবাবু, আপনাকে জানিয়ে রাখি, কংগ্রেসকে নিশানা জেপি নাড্ডার। বঙ্গে এসে তিনি যেটা বললেন, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চায় কংগ্রেস, দলিত ওবিসিদের সংরক্ষণ কমিয়ে দিতে চায়, সংখ্যালঘু সংরক্ষণ করতে চায় হাত শিবির। একেবারে আক্রমণাত্মক ভঙ্গিতে তার এই মন্তব্য, কি বলবেন? জেপি নাড্ডা মাননীয় বিজেপি সভাপতি এখন যে কথাগুলো বলছেন এগুলো শুনে মনে ভূতের মুখে রাম নাম। আমরা ভারতবর্ষের জাতীয় কংগ্রেস, ওনাকে জিজ্ঞাসা করুন যে ভারতবর্ষের সংবিধানের অনুযায়ী কি ভারতবর্ষটাকে ওনারা চালাচ্ছেন? সারা ভারতবর্ষে ধর্মের বিরুদ্ধে, জাতের বিরুদ্ধে, সংখ্যালঘুদের সাথে সংখ্যাগুরুদের যে লড়াই, এই যে বিভেদ বিচ্ছেদ, ভারতবর্ষে বীজ বপন করেছে যে দলটা, তার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি, যার নেতা হচ্ছেন উনি।
আজকে ওনাকে বলতে হবে তাহলে ভারতবর্ষে ওনারাই প্রথম ওনাদের রাজনৈতিক যে প্রচারপত্র, রাজনৈতিক যে সূচি, তার মধ্যে ওরা ঢুকিয়েছিল রাম মন্দির, 370 ধারা, অভিন্ন দেওয়ানি। এগুলোর মানেটা কি? কাকে শেখাচ্ছেন উনি এসব কথাবার্তা? বালখিল্য কথাবার্তা বলে ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। পশ্চিমবঙ্গের মানুষ অসাম্প্রদায়িক মানুষ। এখানে ধর্মের ভিত্তিতে বিভাজন করে দু একদিন ভোট টোট টানা যায়, তারপরে বেশি দিন ওই তাস আর চলে না। এই ভারতবর্ষে একটার পর একটা মানুষ খুন হয়েছে, একটার পর একটা মানুষকে খুন করা হয়েছে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে, জাতি দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয়েছে। তো এই ভারতবর্ষে ওনাদের দল 1925 সাল থেকে ওনাদের পূর্বসূরীরা আরএসএস ভারতবর্ষকে ধর্মের ভিত্তি থেকে বিভাজন করছে। তো উনি এসব কথা বলে কোনো লাভ হবে না। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। আবারও ফিরে যাব নিউজ রুমে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, যেমনটা বলছিলেন আপনি। আমি যেটা বলছিলাম যে কদিন আগেই নাড্ডাকে নির্বাচন কমিশন চিঠি দিয়ে সতর্ক করেছিল যে তাদের স্টার ক্যাম্পেনাররা যেন মডেল কোড অফ কন্ডাক্ট ভেঙে বক্তৃতা না করেন। এখন দেখা যাচ্ছে এতটাই মরিয়া হয়ে গিয়েছে বিজেপির নেতারা যে সেই চিঠি পাওয়ার পরেও খোদ নাড্ডা নিজেই ধর্মীয় সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে মুসলমানদের বিরুদ্ধে প্রকৃতপক্ষে যুদ্ধ ঘোষণা করছেন। এর মধ্যে দিয়ে তারা হিন্দু ভোট কনসলিডেট করার, সংহত করার চেষ্টা করছেন। তবে তাদের সেই চেষ্টা কতটা সফল হবে তা নিয়ে কিন্তু বিভিন্ন মহলে সন্দেহ দেখা দিয়েছে। হ্যাঁ মধুবন্তী। অনেক ধন্যবাদ কথা বলার জন্য পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় নিউজ রুম থেকে সরাসরি ছিলেন। আপনাদের যেমনটা বলছিলাম, বহরমপুরের প্রথম সভা থেকে আজকে জেপি নাড্ডা কংগ্রেসকে নিশানা করে যা যা বলেছেন, সেখানে তিনি স্পষ্টতই কংগ্রেসকে আক্রমণাত্মক ভঙ্গিতে নিশানা করেছেন। ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চায় কংগ্রেস, দলিত ওবিসিদের সংরক্ষণ কমিয়ে দিতে চায়, সংখ্যালঘু সংরক্ষণ করতে চায় হাত শিবির।